রহমানের ফয়সালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ইমামে আজম আবু হানিফার মত একজন বাচ্চাকে 2 বছর দুগ্ধ পান করার বয়সের সীমা কত বছর? 2 বছর। 2 বছর। অনেক মা গর্ব করে বলে আমার এটা পেট মোছা বাচ্চা, পেট মোছা বছরের মানে লাস্ট পেট ফুলা, এর জন্য ওই বাচ্চাকে 3.5 বছর দুধ খাওয়াচ্ছে। 4 বছর হয়ে যাচ্ছে, এখনো খাচ্ছে, মানুষের ছাড়ে না, খাবেন না। বাচ্চারও শরীরের ক্ষতি আর আপনার শরীয়তের বিধান ত্যাগ করার জন্য গুনাহ হবে। 2 বছরের বেশি বাচ্চাকে দুগ্ধ খাওয়াবেন না, তাতে উপকার হবে। হ্যাঁ, যদি আপনার বাচ্চা অন্য কোনো মায়ের দুগ্ধ খায়, দুগ্ধ পান করানো যাবে না। তবে দাইমা যদি হয় আরো 6 মাস পাবে। আপনার ছেলে আমার স্ত্রী পান করাচ্ছে, তাকে দায়ী বলা হয়। কতদিন পাবে? 2.5 বছর, এর বেশি পাবে না। আচ্ছা, বাচ্চাকে এক বিছানে কতদিন ঘুমাবো? বলবো মশলাটা, বলবো মা? এক বিছানে একটা বাচ্চাকে নিয়ে আপনি কতদিন ঘুমাবেন? যদি ওই সীমা পার হয়ে যায় তো গুনাহ হবে এবং শরীয়তে হারাম লিখা আছে। আপনার বাচ্চার বয়স শরীয়ত যে বছর বলেছে তার চাইতে বেশি হয়ে গেলে হারাম হবে, আর হারাম হলে গুনাহ হবে। এটা কতদিন পাবেন? ক বছর? 1 বছর, 2 বছর না ক বছর? বলবো মশলাটা, বলবো? বলবো গো জননী। আমাদের এলাকাতে এই ঘটনা ঘটেছে। আপনি এক বিছানে নিয়ে ঘুমাবেন, সবাই শুনে। এই মশলাটা আপনার সময় সীমা হলো 10 বছর। ক বছর? 10 বছর। আপনার ছেলে হোক আর মেয়ে হোক একই বিছানে নিয়ে ঘুমাবেন 10 বছর। 7 বছর হলে বিছানা আলাদা করার ইচ্ছা করেন, বিছানা তাগিদ করতে করতে আরো 3 বছর। 10 বছরের একদিন পার হয়ে গেলে শরীয়তের বিধানে জায়েজ নাই, হারাম। আপনি আপনার ছেলে মেয়েকে 10 বছরের বেশি এক বিছানে ঘুমাবেন না। বুঝা গেল? তাহলে আমরা একটা মশলা জানলাম। তাহলে দুটো হলো, দুধ পান করা আর বাচ্চাকে ঘুমানো। আর একটা মশলা বলি মা বোনদের জন্য, যে মা বোনরা কয় প্রকার চুরি পাবে, আপনাদের উপকার লাগবে। আপনারা বেশি শুনেন সিটিকল, কারণ আপনারাই বেশি ফাঁসেন যায় দোকানে। বউ যদি ইচ্ছা করে, বউ যদি আপনার বলে তাহলে আপনার দেবে। বুঝতে পেরেছেন? বউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। এর জন্য সবাই মুখস্থ করেন কটা পাবেন আর কটা পাবেন না। পাবেন না যদি বলি তাহলে খাতা কলম নিয়ে বসতে হবে, আর পাবে যদি বলি তাহলে মুখস্থ হয়ে যাবে। মানে পাবে সংখ্যা কম আর পাবে না সংখ্যা বেশি। এর জন্য পাবে নাটা বলবো না, পাবে কোনটা এটা বলে দিলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। 4 প্রকার ধাতু ব্যবহার করতে পাবে মেয়েরা। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। একটা সিমেন্টের বস্তা কেউ দিতে পারবেন? কোন আল্লাহ আল্লাহ, কোন আল্লাহর খাস বান্দা নবী প্রেমিক? 4 প্রকার ধাতু পাবে। কি কি বলে দিই, না দিলেও বলে দেব, মহব্বতের চাহত। এক বস্তা, যাক যাক বস্তা দিয়েছেন, লিখে দেন নামটা। 4 ধাতু, 4টা প্রকার। ভালো করে মুখস্থ করেন। 4 ধাতু ছাড়া জায়েজ নাই, করতে পাবেন না। আপনারা কিনে দিবেন না, বলবেন যে শরীয়তের বিধানে 4 ধাতু ছাড়া নাই, সেহেতু দিয়ে বলেন। 1 নাম্বার ধাতু হচ্ছে সোনা। কি নাম বললাম বাপ? সোনা পাবে। সোনা হলে আপত্তি নাই, দিয়ে দেন। 2 নাম্বার ধাতু হলো চাঁদি। 3 নাম্বার ধাতু হচ্ছে কাঁচ। 4 নাম্বার হচ্ছে প্লাস্টিক। তাও কাঁচের চুরিটা যেন হাত বোঝাই না হয়, এমন করবে যাতে বাজনা না হয়, যেন সাউন্ড না হয়, নামাজ পড়তে গিয়ে যেন না বাজনা হয়। কিন্তু কাঁচ পাবে, প্লাস্টিক পাবে, আর সোনা আর চাঁদি, 4টে ধাতু। তাহলে আর কি পাবেন না? তাহলে সহজে বেরিয়ে গেল। আপনি কসমেটিকের দোকানে ঢুকেই বলবেন এটা কাঁচ প্লাস্টিক, যদি না হয় নিবেন না। কসমেটিকের দোকানে ঢুকে দুটো পাবেন, কাঁচ আর প্লাস্টিক। আর সোনার দোকানে দুটো, চাঁদি আর সোনা, আর অন্য কিছু পাবেন না। তাহলে কি হলো? সহজ হয়ে গেল। এবার আপনি মৌলবীকে জিজ্ঞাসা করার দরকার নাই যে এটা লোহার মনে হচ্ছে, এটা কেমিক্যাল মনে হচ্ছে, এটা তামা মনে হচ্ছে, এটা সিলিকন মনে হচ্ছে, কোন দরকার নাই। দোকানে গিয়ে কাঁচ প্লাস্টিক দুটো, আর সোনার দোকানে সোনা আর চাঁদি, তাহলে 4টি হলেই আপনি আর পাবেন না। হ্যাঁ,
ব্রোঞ্জ, তামা না দিতে পাবেন, অনলি ফর সোনা। সোনার সঙ্গে অন্য কিছু দিতে পাবেন। এই যে সোনাতে আপনার তামা যেটা দেয় ওই তামাটা ব্যবহার করতে পাবেন না, শুধু সোনাই দিতে হবে। তবে সোনা যদি প্লাস্টিকের সঙ্গে দেয় চলবে, প্লাস্টিকের পলা যেগুলো হয় ওই পলার সঙ্গে দিতে পাবে, কিন্তু ব্রোঞ্জ মানে তামা দিতে পাবে না, লোহা পাবে না। এই চারটি ধাতু পাবে। 3 নাম্বার মশলা গেল। বলছি কত বলবো, একটা করে আমার গুলো আগে শেষ করি, তখন বলবে মৌলবীরা শুধু প্রশ্ন করে যায়, উত্তর দিয়ে যায় না। এর জন্য আমি 3টা মশলা ক্লিয়ার করলাম। 4 নাম্বার মশলা, আপনারা বিউটি পার্লারে ঢুকতে পাবেন কি পাবেন না? বিউটি পার্লার বর্তমানে খুব প্রচলন, পাড়ায় পাড়ায় বিউটি পার্লার। হঠাৎ করে পাড়াতে বিউটি পার্লার, কি কথা বলছে কি বিউটি পার্লার? প্রথমে আমি বুঝতে পেরেছিলাম, আমার বউ বলছে নাপিতের ঘর গো, নাপিতের ঘর, তার মানে মেয়ে ছিল নাপিত। হ্যাঁ রে, ওর আবার কি কাটে? তো বলছে ভুরু আছে, ভুরু। কঠিন ব্যাপার। হ্যাঁ, আমরা প্রায় 35 থেকে 37 বছর বয়স হলে হাফ ইঞ্চি বাড়াইতে পারেনি, আর ও 18 বছরের মেয়ে, আর কতটা ভুরু বেড়েছে। ভুরু প্লাস করছে, আর ভুরু ছাড়তে হয় না মা। ভুরু চাছা সরিয়ে একবারে গলগলে হারাম করবেন না, ভুরু প্লাস করবেন না, নখ নখ রাখবেন না। অনেক মেয়ে ভুরু কাটছে আর নখ ছাড়ছে, আর নখ দেখলে ভাত বুঝবে না, এত যত্ন করে রেখেছে নখ, মনে হচ্ছে ভাল্লুক না। প্রতি সপ্তাহে নখ কাটতে হবে, হয় বৃহস্পতিবারে কাটেন আর না হলে শুক্রবার সকালবেলায় কাটেন। প্রতি শুক্রবার সকালে নখ কাটা হলো সুন্নাতের সুন। অতএব নখ কাটলে একটা সুন্নাত কায়েম করেন। নবী বলেছে একটা ডুবে যাওয়া সুন্নাতকে কেউ যদি জাগ্রত করে, আমি রাসূলুল্লাহ বলেছি কিয়ামতের দিন 100টা শহীদের দরজা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এটা চালু করেন, নখটা কাটেন। 40 দিনের বেশি নখ যদি হয়ে যায়, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন পড়া আল্লাহ কবুল করবে না, নামাজ কবুল করবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। যা করবেন 40 দিনের বেশি নখ যদি হয়ে যায়। নখ আরো কিছু আছে, হ্যাঁ, আপনার বলা হচ্ছে বগলের নিচে চুল, আরো অনেক কিছু আছে, ওগুলো আপনারা নিজেই জানেন, যেগুলো ভাষাতে প্রকাশ করা যাচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো কাটবেন প্রতি সপ্তাহে, না পারলে 40 দিন যেন অতিক্রম না করে। বুঝতে পেরেছেন? 4 নাম্বার মশলা। 5 নাম্বার বলেছিলাম যে আপনাদেরকে যে নাইটি পরা যাবে না, যাবে না বলেছিলাম, বলবো মা নাইটি পড়তে পারবে কিনা? আগের দিনে দেখছিলাম শুধু ইয়ং মেয়েরা পড়ছিল, ভাবি গেলা। এখন দেখছি ভাবিও পড়ে, মা হয়েও পড়ে, আবার ভাবির শাশুড়িও পড়ে, ওর যদি বাচ্চা হয় ও পড়ে। সবাই এখন করছে, তো পড়েন, আপত্তি নাই, কিন্তু পড়তে পাবেন কিনা বলবো। শুনেন, নাইটি পরা শরীয়তে জায়েজ আছে। নাইটি পরা শরীয়তে জায়েজ, তবে নাইটিটা ঢিলা ঢালা হতে হবে। এই যে আমাদের জুব্বা দেখছেন না, ঢিলা ঢালা হবে, বগল কাটা হবে না, হাত থাকতে হবে। আর হাফ বুরখা কিংবা একটা হিজাব দিয়ে মুখমণ্ডলটা ঢেকে নেবেন, ওটা পর্দা, বুরখার কাজ করবে। যদি বুরখা স্কিন টাইট হয় তাহলে ওটা বুরখা হলো, শরীয়তে না যায়। বর্তমানে কিছু ফ্যাশনেবল বুরখা বেরিয়েছে, বুরখা দিয়েছে এমন ফুট পলিশ করেছে, মনে হচ্ছে ওকে দেখলে বুড়ি উঠে। হ্যাঁ, বুরখা পরেছে, তোর ফ্যাশন ফেলে তো এত মেকআপ করেছে আর বুরখা পরেছে, আর স্কিন টাইট বুরখা দেখলে মনে হচ্ছে স্ট্রাকচার বোঝা যাচ্ছে। পর্দা করেছে ওরকম করার জন্য, ভুলানোর জন্য করেছে। বুরখা পরলে বুরখাটাও ঢিলা ঢালা হবে, নাইটি ঢিলা ঢালা হবে, চুড়িদার ঢিলা ঢালা হবে। এক কথায় ঢিলা ঢালা স্ট্রাকচার যদি না বোঝা যায় সেটাকে পর্দা বলা হয়। শরীর যদি না বোঝা যায়, শরীরের কাঠামোগত কোন অংশ দ্বারা উপলব্ধি না হয় যে এটা হাত, এটা পা, এটা বডি, এটা শরীর, এটা গান, এটা পা, এটা যেন না বোঝা যায়, তার নাম হলো পর্দা। আর যদি বোঝা যায় তাহলে বেপর্দা। বুঝতে পেরেছেন? এর জন্য বাপ নাইটি পরবেন, নাইটি পড়াবেন, নাইটি পড়া ভালো। তবে আমার বিশ্বাস, আমার তাহাকিক বলছে, নাইটি না পরিয়ে
যারা স্ত্রীকে শাড়ি পরান, আর শাড়ি যদি 12 হাতা আপনার বুকে না ঢাকে, আর আপনি কোম্পানির টোল ফ্রি নাম্বারে ফোন করে যদি বলেন যে স্যার আমার বুকে 12 হাতে ঢাকে না, 42 হাত বানিয়ে দেন, আমার আত্মবিশ্বাস কনফিডেন্স যে 42 হাত শাড়ি সামনেই দাঁড়িয়ে থুলে দিয়ে ক্যাটলগ দেখভাল করবে, পড়তে পড়তে 42 হাত শাড়িকে এক জায়গায় গুছিয়ে সব এক জায়গায় গুজে দিয়ে ডান দিকে ছোট্ট একটা ভেন্টিলেটর আর পিছনে বড় একটা জানালা ছেড়ে দিবে। দেখবেন 12 হাত শাড়ি ঢাকে না, 42 হাত দিয়ে দেখবেন ঢাকবে না। তবে নাইটি ভালো, এর জানালাও নাই, ভেন্টিলেটরও নাই, গোডাউন সিস্টেম, ধরো আর মলবির মতো ধরো, বাস ঢেকে গেল। ও কোনো জানালা কাপাট কিছু লাগানোর দরকার নেই। হ্যাঁ, ভালো জিনিস, হাসির লাই আফসোস লাগছে, এটা ভালো করে তাহকিক করবেন, একটু বুঝবেন, এর তো কোনো জায়গা ছিঁড়া ছুটা নাই, এটা ভালো জিনিস, অত করবেন। মা বোন, আপনাদের জন্য আরো কিছু মশলা বলেছিলাম যে স্বামীর বিনা অনুমতিতে টাকা চুরি করা যাবে না। স্বামী রেখেছে, আপনি টাকা চুরি করে রেখে দেবেন। অনেক হয় আপনাদের দিককার মারা ভালো, এদিককার মারা সব করে না, মানে পকেটের টাকা নিয়ে পুঁজি করে না। আমাদের দিকে নিয়ম আছে যে মা প্রত্যেকদিন 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা নিতে নিতে যখন মেয়াটাই হয় তখন আব্বার বাড়ি বেড়াতে যায়, যে আব্বার হাত দিয়ে একটা ভালো শাড়ি কিনে নিয়ে পরতে আসে। পরে আসার পর আমার ননদের কাছে যখন আসে, ননদ বলছে ভাবি তোমার এই শাড়ি তো ছিল না, বলছে আব্বা কিনে দিয়েছে। কি কিনে দিয়েছে? আব্বা। টাকাটা কার বাপ? স্বামী। তাহলে স্বামীকে বাপ বানানো হলো? খবরদার, স্বামীকে মন দিয়ে দেন, স্বামী আপনাকে সব দিবে। আমি এত কষ্ট করে মুর্শিদাবাদ থেকে এসেছি কেন? আমি টাকাটা খাবো না, আমি নিয়ে গিয়ে আমার স্ত্রীকে ধরে দেব, ওই তো মালিক, ওই তো সংসার চালাবে, আমি খেতে খুঁটে জমা দিব, আমি আমাকে আপনার মন দিয়ে দিবে, আমি সব দিয়ে দিব। স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে হাসিতে রাখা, খুশি করা, সব সময় তার চাহিদা পূর্ণ করা। আমার স্বামী কি চাইছে তার আগে প্রেজেন্টেশন। আমার স্বামী ঘামে গেছে, মারতে এসেছে, আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে দেন। আপনাকে মারতে পারবে ক্ষমতা আছে? হাত উঠবে, যে হাত দিয়ে মুখ মুছিয়ে দিলেন আপনি একবার মুখকে হাসি দিবেন, আল্লাহর রহমত আপনার বাড়িতে ঝরতে লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত ঝরবে। মুসলমান, এগুলো হলো আপনার আমার দায়িত্ব, এগুলো করতে হবে। আরেকটা বলেছিলাম আপনাদের কাছে, মা বোন, ঝাড় ঝাঁটা দিয়ে গোছনা আবর্জনাটা কোথায় ফেলবেন? রাত্রিকাল, রাত্রে যদি ঝাড় ঝাঁটা দেন বাড়ি ঘর, তাহলে ওটা ঘরের ভিতর থেকে জড়ো করে নিয়ে এসে কপাটের গোড়াতে, মানে দরজার গোড়াতে রেখে দিবেন, দিয়ে সকালবেলায় আবার ঝাড় দিয়ে একসঙ্গে ফেলে দিবেন। এটা হলো শরীয়তে মশলা। আরো কিছু মশলা বলেছিলাম আপনাদের। চুল কলপ করা যাবে না, যাবে না বলেছিলাম, আপনারা বলেছিলেন তো, ওটা তো আমি বলিনি, আপনারা বলেছিলেন। আমার বলাতে 1 বস্তা হয়েছে, আপনাদের বলাতে 2 বস্তা লাগবে, এটা আপনারা চেয়েছেন, ইনশাআল্লাহ বলে দিব। না দিলেও বলবো। দাবি করেছে মেহেন্দি করলে চুলটাতে উপরে কোলে পড়ে না, মানে কভার হয় না, ওটা চুলটা যে কার সেই থাকে, চুলের শোষণ ক্ষমতা থাকে, তেল দিলে তেল ধরে, আপনার পানি হলে পানি ধরে, এর জন্য মেহেন্দি করা যায় যাচ্ছে। লাল কিনা মেহেন্দি হোক কিংবা গাছের মেহেন্দি হোক আপনি দিতে পারেন, এই মেহেন্দি চলবে। মেহেন্দি দাড়িতে দিতে পাবে, মাথায় দিতে পাবে, মা বোন আপনার হাতেও দিতে পাবে। আপনাদের মেহেন্দি 2 হাতে দেওয়া যায় যাচ্ছে, যদি দেন এটাতে সৌন্দর্য বৃদ্ধি পাবে, স্বামীর কাছে আকর্ষণ বাড়বে। এর জন্য আপনারা নখপালিশ না দিয়ে, কুমকুম না দিয়ে আপনারা মেহেন্দি ব্যবহার করবেন, যেটা জায়েজ, দেখে ভালো লাগবে এবং স্বামীরও আকর্ষণ বাড়বে। আপনারা সাজতে পারেন, যদি আপনার হাতের তালু পর্যন্ত দেওয়া সম্ভব আপনার হওয়ার পরেও মনে হয় যে না আর একটু সাজবো, আপনি এই পর্যন্ত দিতে পারেন। শরীয়তে এটা জায়েজ করা হয়েছে, আপনি এই হাতের এই পর্যন্ত এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন, এটা জায়েজ আছে। সাজবেন, এটা স্বামীর কাছে, অন্য কারো কাছে।